দর্শক স্বাগত খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অব দ্য টাউনে। আজকের বিষয় প্রধান উপদেষ্টার চীন সফর, উদ্বিগ্ন ভারত। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, আপনাকে স্বাগতম। দেলোয়ার ভাই, আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল 26শে মার্চ স্বাধীনতা দিবসে চীন সফরে যাচ্ছেন। 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে এবং এই বৈঠকে চুক্তি ও সমঝোতা স্মারক হবে বলে আশা করা যাচ্ছে। 29 মার্চ চীনের পিকিং ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। তো আমাদের আগ্রহের বিষয় হচ্ছে যে কি চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে, কি সমঝোতা স্মারক হতে পারে, আর ভারত কেন এই প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে উদ্বিগ্ন। ধন্যবাদ বিপ্লব ভাই। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি এই বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। তো 26 তারিখ উনি যাবেন, 4 দিনের সফর, 26, 27, 28, 29। তো 28 তারিখে চীনের প্রেসিডেন্টের সাথে ওনার বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সফরটার একটা গুরুত্বপূর্ণ কিছু দিক আছে। গুরুত্বপূর্ণ দিকগুলি কি? সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের যে কূটনৈতিক সম্পর্ক, টানাপোড়েনের যে বিষয়গুলি তৈরি হয়, গত সরকারের যখন সরকারকে উচ্ছেদ করা হলো তখন তাকে আশ্রয় দিল ভারত। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে একটু শীতল সম্পর্ক যাচ্ছে। সেই শীতল না, গরম অর্থে, আমি ওই অর্থে গরম বলতেছি যে একটা টানাপোড়েন একটা, মানে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের বিষয় আছে, তাদের মিডিয়াগুলি এক ধরনের আচরণ করতেছে এবং যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু যে ওই যে ভদ্রলোক যে দৌড়াদৌড়ি করে সাংবাদিক সাহেব ময়ূক রঞ্জন, শুধু যে উনি তা না, দায়িত্বশীল যাই মিডিয়াগুলি, যেমন আপনি আনন্দবাজারের কথা বললেন, এনডিটিভি সম্পাদকীয় করছে, হ্যাঁ, মানে এটিভি করছে, হ্যাঁ, আস্থা, ইন্ডিয়ান এক্সপ্রেস করছে, আজকাল এরা করতেছে, সবাই করতেছে, মানে দায়িত্বশীলরাও করতেছে। এখন বিষয়টা হচ্ছে কি যে এই সম্পর্কটা এখন তাদের কাছে এটা বোধহয় একটু খারাপ লাগছে যে প্রথম সফরটা কেন হলো না, প্রথম সফরটা কেন ভারতে হলো না, এই ধরনের তো বিষয়গুলি। তো আমার কথাটা হলো যে বাংলাদেশের মতো করে ভাববে। এখন আমাদের প্রধান উপদেষ্টা বা বর্তমান সরকারে যিনি আছেন ওনারা কিভাবে চিন্তা করছে সেটা তো আমরা, একটা জিনিস হলো যে ভারতের সাথে তো আগে আমাদের সম্পর্ক ছিল, আগে সরকারের সাথে যখন ছিল তো ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অনেক বিষয় ছিল। ওই সময়েও কিন্তু চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ ছিল না। বাংলাদেশে অনেক বড় বড় প্রজেক্টে আপনি জানেন, যেমন পদ্মা সেতুর যে চীন, এই যে রেল অংশটা তো চীনের, বড় বড় ফিনান্সিং এর ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে বড় প্রকল্পগুলিতে চীনের অংশীদারিত্ব থাকেই। সুতরাং এখানে আসলে এটাতে সত্যি কথা যদি বলি সেটা হলো যে কারোই আসলে মাইন্ড করার মতো কোনো বিষয় না। আমরা অন্য দেশের সহায়তা নিয়ে চলবো, আমাদের কূটনৈতিক বিষয় থাকবে, কারোর সাথে শত্রুতা না, এটা তো আমাদের নীতি, সবার সাথে বন্ধুত্ব, তাই না? বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা কি? সন্দেহের চোখে দেখা হচ্ছে এটাই না, এটা যে দেখতেছে তার মানসিক দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখতে, তার দৃষ্টিভঙ্গি সমস্যা। এটা একটা জিনিস আমার মনে হয় যে এটাকে অতটা গুরুত্ব দেওয়ার বিষয় বোধহয় থাকবে না। আসলে যেটা হচ্ছে সেটা হলো যে আমি যতটুকু খবরে পেয়েছি বা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি সেটা হচ্ছে যে এবার চীনের সাথে সেরকম চুক্তি কোনো স্বাক্ষর হচ্ছে না, চেষ্টা চলছিল কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার আছে এবং গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। সেটা হলো যে একটা জিনিস হচ্ছে আমরা জানি 2026-এর পরের থেকে বাংলাদেশ আর এই উন্নয়নশীল দেশে হবে, মানে দরিদ্র দেশের থেকে উন্নয়নশীল দেশে একটা প্রমোশন পাবে। তখন কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বেশ কিছু সুবিধা নষ্ট হয়ে যাবে। তো সেটা যেন পরবর্তী 3 বছরের জন্য এই সুবিধাটা পাওয়া যায়, এই ধরনের একটা সমঝোতা হইতে পারে এর সাথে। আবার তাদের যে একটা চীনের তো অনেক ঋণ আছে, আমাদের যে বৈদেশিক মুদ্রা দিতে হয় সেখানে কিন্তু চীনকেই একটা ব্যাপক অংশ দিতে হয়। তো এইটা সুদের হারটা একটু কমিয়ে 1% নিয়ে আসা, 2-3% থেকে 1% নিয়ে আসা, এটাও বাংলাদেশের একটা চাহিদা। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে বাংলাদেশ আরেকটা বিষয় চাচ্ছে, সেটা হলো যে কিছু পেমেন্ট ডেফার্ড, মানে আমি এখন মাল নেব, আমি কিছুদিন পরে দেবো টাকাটা, এটা হইলে এটাও বাংলাদেশের জন্য সুবিধা। তো এরকম কিছু সমঝোতা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, মানে এটা হতে পারে, তবে সরাসরি চুক্তি কিছু হবে না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে চীনের এই সফরটা বাংলাদেশ চেষ্টা করবে বিশেষ করে যে যেন অর্থনৈতিক সুবিধাগুলি আমরা নিতে পারি,
এটা হলো বড় ব্যাপার। রাজনৈতিক টানাপোড়েন কি আছে না আছে এই বিষয়গুলির সাথে আপনি খেয়াল করবেন, ভারতের সাথে সম্পর্কের কথাটা বললাম, আমেরিকার যুক্তরাষ্ট্রের যে বাইডেন প্রশাসনের সাথে একটা সুসম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই, এই নতুন ট্রাম্প প্রশাসনের বিষয়টা সম্পর্কটা খারাপ হয়ে গেছে এটা আমি বলবো না, মানে এই নতুন বিষয়টা একটু বোঝা একটু মুশকিল হচ্ছে, এই হচ্ছে আমার। দেলোয়ার ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে আবার নতুন কোনো বিষয়ে। শুভেচ্ছা সবাইকে।